লুজ শট খেলে কিন্তু উইকেট বিলিয়ে দেওয়া যাবে না। যেই বলটা আমি 4 এবং 6-এর জন্য খেলবো ওইটা আমার শরীরে যত জোর আছে সর্বোচ্চ জোর দিয়ে ব্যাটিং করতে হবে। এটা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, এদেরকে মানে মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যখন আমি 4-6-এর জন্য ব্যাট করব তখন সর্বোচ্চ গতিতে ওই বলটা আমি হিট করব। এটা কিন্তু মাথায় রাখতে পারবে বাংলাদেশের ব্যাটারদেরকে বলছি এই কথাটা ভাই। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বাংলাদেশের যারা যারা ব্যাটিং লাইনে পে আছে এদের সবাইকে এই কথাটা মানে ফোন করে পারেন, যেভাবে পারেন একটু ঢুকিয়ে দিন, মানে মাথার ভিতরে ঢুকিয়ে দিন, যাতে কোনো রকম লুজ শট না খেলে। 4-6-এর জন্য যেই বলটা খেলবে এটা তাদের শরীরের সর্বোচ্চ পাওয়ার দিয়ে ব্যাট করবে, মানে হিট করবে। আর যেটা সিঙ্গেল বলেন ডাবল বলেন এইটা মানে হাওয়াই শট নেওয়া যাবে না, ওইটা মানে কি বলে মাটিতে রেখে শট নিতে হবে। আর যেটা 4-6-এর জন্য হিট করবে মানে ব্যাট করবে, ওটা শরীরে যত রকমের জোর আছে সর্বোচ্চ জোর দিয়ে ওই বলটাকে হিট করতে হবে, যাতে করে বলটা সীমানার বাইরে চলে যায়। কোনো রকম লুজ শট খেলা যাবে না, কোনো রকম লুজ শট খেলা যাবে না। সো আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বাংলাদেশের ব্যাটাররা আছেন, ইমন বলেন, তানজিম তামিম বলেন, লিটন বলেন, তাওহিদ হৃদয় বলেন, সাইব বলেন, এদের সবাইকে, শামীম জাকির, এদের সবাইকে একটু মেসেজ করে পারেন, কল করে পারেন, মানে যেভাবেই পারেন একটু মেনশন টেনশন করে তাদেরকে এই বুদ্ধিগুলা দিয়ে দেন। কারণ এরা তো মানে মাঝে মধ্যে কি এদের প্রায় সময়ই মাথার মধ্যে বুদ্ধি থাকে না, মানে কি বলে ওই অনেক দিন ধরে তো মানে কি বলবো, থাক এত বিস্তারিত বলার দরকার নেই, কি আপনারা বুঝবেন না। আপনাদেরকে মানে যেইটা বলতে বলছি ওইটা বলেন, আপনারা কল করে পারেন যেভাবে পারেন। বাংলাদেশের ব্যাটারদেরকে একটু বলে দিয়েন যাতে কোনো রকম লুজ শট না খেলে। আর 4-6-এর জন্য যেটা মানে হিট করবে এটা শরীরের যত রকমের এনার্জি আছে সর্বোচ্চ এনার্জি দিয়ে যেন ওই বলটাকে হিট করে। আর কোনো রকম ডট বল খেলা যাবে না, না 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 না, কোনো রকম ডট বল খেলা যাবে না। 4-6 হইতেছে না, কোনো সমস্যা নাই কে, কোনো রকম সমস্যা নাই কে। 6টা বলের মধ্যে আপনি 3টা বল সিঙ্গেল নেন, 3টা বল ডাবল নেন, ওকে 9 রান হয়ে গেছে। সো এখানে 4-6-এর যখন 4-6 মারতে পারবো না তখন ডট বল কোনোভাবেই খেলা যাবে না। এটা বাংলাদেশের ব্যাটারদেরকে ভাই আপনারা বলে দেন, আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা বাংলাদেশের ব্যাটারদেরকে বলে দিবেন যে কোনো রকম লুজ শট খেলা যাবে না, কোনো রকম ডট বল খেলা যাবে না, কোনো রকম পাগলামো করা যাবে না, কোনো রকম মিস্টেক করা যাবে না। মানে শ্রীলঙ্কাকে বাংলাদেশের প্রথম ম্যাচে, মানে সুপার 4-এর বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মানে প্রথম রাউন্ডে যে ওরা আমাদেরকে হারিয়েছে এটার মানে সর্বোচ্চ বাজে রকমভাবে প্রতিশোধ নিতে হবে। এটা কিন্তু ভাই মাথায় রাখতে হবে, কোনো রকম মিস্টেক করা যাবে না। ভাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা যেভাবেই পারেন বাংলাদেশের ব্যাটারদেরকে একটু মানে বাংলাদেশের যারা যারা একাদশে খেলবে তাদের সবাইকে এই ভিডিওটা দেখাবেন। মানে না দেখতে চাইলেও মানে জোর করে দরকার পড়লে গাঢ় দৈরে দেখাবেন আমার ভিডিওটা। যদি বাংলাদেশের টিকিটারা না দেখতে চাও ওদেরকে গাঢ় দৈরে দরকার পড়লে ভিডিওটা দেখাবেন। কারণ ওরা যখন বিশেষ কিছু রকমের পারফরমেন্স করা দরকার তখন কিন্তু ওরা মানে সবাই লাড্ডা মারে। যেমন শ্রীলঙ্কার সাথে গত ম্যাচটাতে একেবারে বাজেভাবে বাংলাদেশ হারছিল, মনে আছে তো? বোলিং, ব্যাটিং, ফিল্ডিং মানে যত রকমের বাজে রকমের জঘন্য রকমের বাজে খেলা যা সব রকমের কিন্তু খেলছে। সো সুপার 4-এ বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কারকে কোনো রকম চান্স দেওয়া যাবে না, কোনো রকম চান্স দেওয়া যাবে না, মানে কি বলবো, কোনো রকম চান্স দেওয়া যাবে না। এবং শ্রীলঙ্কাকে হারাইতে হবে, এটা কিন্তু মাথার ভিতরে বাংলাদেশের স্কোয়াডে 15-16 যে কয়জন খেলোয়াড় আছে সবাইকে অবশ্যই মাথাতে ঢুকিয়ে রাখতে হবে। আর বিশেষ করে টিম ম্যানেজমেন্ট, এরা যদি কোনো রকম মিস্টেক করে একাদশ সাজাতে তাহলে এদের পাশা দিয়ে কিন্তু ভরে দেবো, একদম ভরে দেবো। টিম ম্যানেজমেন্টে যারা আছে, কোচ বলেন, ব্যাটিং কোচ, বোলিং কোচ, মানে যারা একাদশটা এমনভাবে সাজাইতে হবে যেন 5 জন মূল বলার থাকে, তারপরে 2 জন পার্ট টাইম বলার থাকে। এইভাবে একাদশটা সাজাইতে হবে যেন ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডার মানে 3টা ফরম্যাটের জন্য ভারসাম্য থাকে। কোনো রকম মিস্টেক করা যাবে না একাদশ সাজিয়ে। গত ম্যাচে যেই রকম মিস্টেক করছে, 4 জন বলার নিয়ে খেলছে, বাইরে আমার কাছে মনে হয়েছে যে টিম ম্যানেজমেন্ট গাঞ্জা খায়া
এই একাদশটা সাজাইছি। এইরকম মিস্টেক কিভাবে টিম ম্যানেজমেন্ট গত ম্যাচে করছে আমার কল্পনার বাইরে ভাই। আপনাদের কি মনে হয়েছিল গত ম্যাচে কি টিম ম্যানেজমেন্ট গাঞ্জা খেয়া দল সাজাইছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মনে কি আসতেছে, মানে যা কিছু আসে মনে সব কিছু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভাই আমার এই ভিডিওটা আপনারা বাংলাদেশের স্কোয়াডে, এশিয়া কাপের স্কোয়াডে 15-16 জন যে কয়জন খেলোয়াড় আছে সবাইকে ভিডিওটা আপনারা ওদেরকে সুইরে পাঠিয়ে দেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মানে যেখানে খুশি এই মুহূর্তে পাঠিয়ে দেন। মানে মোট কথা হচ্ছে কোনো রকম মিস্টেক করা যাবে না। অবশ্যই সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে। শুধু হারালে হবে না, প্রথম রাউন্ডে যে আমরা হারছি তার সর্বোচ্চ রকমের বাজেভাবে যে একটা প্রতিশোধ নেওয়া যায় সেটা কিন্তু নিতে হবে। আর যদি কোনো রকম মিস্টেক করে রে তাহলে কিন্তু একেবারে এই যে কী করবো সেটা তো আর বলা লাগবে না। সো ভিডিওটা কি একটু বেশি বাজে রকম হয়েছে? সো একটু বেশি বাজে রকম হলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট, যত খুশি কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট করতে কোনো রকম কিপটামি করবেন না। মানে আপনার মনে যা আসতেছে, মাথায় যা আসতেছে সব কিছু কিন্তু কমেন্ট করে পাঠাবেন। আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে মনে প্রাণে ভালোবাসি, কারণ ক্রিকেট আর ফুটবল কিন্তু আমার জান। আমি মানে যত রকম ব্যস্তই থাকি, যত রকম কাজেই থাকি না কেন, আমি কিন্তু ক্রিকেট ফুটবল সব সময় ফলো করি, বিশেষ করে বাংলাদেশের, আর ফুটবলে ব্রাজিল।